औलियारा कारे औतुगा इख्तियार जाहलारा करे दुनिया इख्तियार। এরে আল্লাহর গোলাম, ওই মহিলা নতুন গোসল করে নতুন জামা কাপড় পরে, পবিত্র জামা কাপড় পরে বাইতুল মুস্তামির সামনে দাঁড়ায়া যায়। আল্লাহর ওলি মাথার নত করে ডাক দেয়, বোনামা তুমি মুসলমান, আমিও মুসলমান, অতএব শরীয়তের পর্দা অনুযায়ী তোমার চেহারার দিক তাকানো আমার জন্য হারাম, গুনাহ কবিরা গুনাহ হবে। অতএব বোনামা তোমার মাথার চুলটা ঢাকো, তোমার চেহারা ঢাইকা দাও। আমার সামনে দাঁড়ার দরকার নাই, যায় নামাজটা জমিনের মধ্যে বিছায়া দাও। যায় নামাজটা জমিনের মধ্যে বিছায়া দাও। দুই টাকা উপরে উঠে তাকবীর দাও, আল্লাহু আকবার। দুই ডান মহিলা উপরে উঠে গেল। আল্লাহর ওলি বলতে গেল, 2 রাকাত নামাজ আমার সাথে পড়ো। ওই মহিলা 2 রাকাত নামাজ পড়ার পর সর্বশেষ সিজদার মধ্যে যাওয়ার আগে আল্লাহর ওলি যায় নামাজটা বিছায়া মহিলারে বলতে লাগলো, গোলামা জীবনে কোনদিন তো ভালো করে সিজদাও দাও নাই, আল্লাহর কুদরতি বদলে সিজদাও দাও নাই। আমার মালিক দৈনিক তোমারে বারবার ডাকছে, একবারও কম না। যোহরে ডাকছে, ফজরে ডাকছে, যোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে। আমার আল্লাহ দৈনিক তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আইছে, তোরে কত টাকা ডাকছি। আমার আল্লাহ তোরে ডাকছে, আব্দুর রহমান আব্দুল সাত্তার ঘুমাইস না। তুই কত গুনার কাজ করছো, হাতে কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহের কথা বলছো, অন্তর দিয়া কত গুনাহের চিন্তা করলা। ঘুম থেকে যা, আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। গুনাহ নিয়ে কেমনে কবরে যাও? ও আমার যুবক ভাইরা, পর্দার বাবুরা, জীবনে কত গুনাহ করতেছো। হাতে গুনাহ করো, পায়ে গুনাহ করো, জবানে গুনাহ করো, দেখে দিয়া গুনাহ করো, অন্তরে গুনাহের চিন্তা করো। কোন সময় রাতে রাতে মালাকুল মউত আযাইন তোমার সামনে হাজির হয়ে যায়। ওই মহিলা সিজদা দিয়া কাঁদিতেছে আর বলতেছে, আল্লাহ বাইতুল মুস্তামির এই কারণে আমার তুমি বলো, আল্লাহ জীবনে কত আমি গুনাহ করছি আল্লাহ, আমার গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। ওই মহিলা সিজদা করে আল্লাহর দরবারে তওবা তুমির বাড়ি বেলা কান্দি। বাইতুল মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি সিজদা করে গেল, আল্লাহ আমার কাজ ছিল তোমার বান্দিকে তোমার দরবারে হাজির করে দেওয়া। অতএব আমার দেওয়া অনুযায়ী আমি তোমার বান্দির তোমার কুদরতি কদমে ফিরাইয়া দিলাম। তোমার বান্দির এবার তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠায় নাও। জোরে করো আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার শুনুন, দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর ভয় করার মতো ভয় করতে পারি, জীবনে কোনোদিন গুনার কাজ করবো না, গুনার কাছে ডানের কাছেও যাবো না। না করি কেউ দেখে না, কে দেখতে পায়? সব জমির নিচে কেউ না, একটা করে অন্ধকার গলির ভিতরে বসা, কেউ দেখে না, কেউ না, অন্ধকার রাত। এতটুকু বিশ্বাস থাকা চাই, এই জায়গায় আল্লাহ আমরা দেখতেছি, ঠিকই না? অতএব আপনি যদি এই ভয়টা, একটা চোরের কাছে যদি এই ভয়টা থাকতো, চোর কখনো চুরি করতে পারতো না, ঠিকই নয়? ডাকাত যারা ডাকাতি করে তারা যদি মনে করতো যেখানে আল্লাহ আমারে দেখতেছে, তাকে ডাকাতি করতে পারবে না। যারা বদমাশি করে, রাতের বেলা যারা চুরি ডাকাতি করে, লুচ্চামি করে, তারা যদি চিন্তা করতো এই জায়গা করতে খারাপ কাজ করবো, আল্লাহ তো আমারে দেখতেছে, তাহলে গুনার কাজ করতে পারতো না। যারা কলমের ঘোষা দিয়া দেশের বিভিন্ন লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে, দেশটাকে যারা দেউলিয়া করে দিচ্ছে, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোনদিন তারা এই কাজটুকু করার দুঃসাহস করবে না, ঠিকই না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা চাই। ইমানদার যদি দাবি করো, ইমানদার দাবি করার জন্য ইমানের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর ভয় অন্তরে জাগা লাগবে।
লাগবে লাগবে। আল্লাহর যার অন্তরে আছে ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, নেকামল ছাড়তে পারে না। যে গুনাহ করে না, নেকামল ছাড়ে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হইয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম ভয় কারে পাইবেন? আরো জোরে বলেন। দুনিয়ার কোন বাঙালি শক্তির কাছে মাথা নত করব না, কারে ভয় পাই না, একমাত্র ভয় কারে পাবো? আরো জোরে কোন কারে পাবে? দুনিয়ার কারো মহরম তহরম চোখরা গাড়ি ধমক দেই দেখ না কেন, কারো ভয় পাই না, ভয়টা কারে পাওয়া দরকার? এই জন্য আল্লাহ বলে আমাকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তুমি গুনাহ কাজ করতে পারবে না, নেকামল ছাড়তে পারবে না। দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হইয়া অন্ধকার কবরে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এক পীর সাহেবের কাছে অনেকগুলা মুরিদ। পীর সাহেব আছে বাংলাদেশে, পীরের তো বন্ধ যেটা কথা আছে, মুরিদের থেকে বেশি পীর হয়ে গেছে। ঠিক কি না? এখন পীর হইতে এলেন কালার লাগে না, বড় বড় যদি জজ দাড়িওয়ালা মশলা বামলোকের মতো যদি দেখা যায়, আর শরীরের যদি লাল কাপড় সাদু কাপড় যদি জড়ানো থাকে, তাকে তারা আমরা পীর করি। জোরে অথচ পীর নয়, পীর নামে শয়তান। জোরে কোন কি? জোরে কোন কি? জেনে না বিশ্বাস যদি হতে চায়, তাহলে কমসে কম মেশকাত পর্যন্ত ইলম থাকা লাগবে। কি পর্যন্ত? মেশকাত শরীফ পর্যন্ত পড়া লাগবে, তাফসীরের জালাল পর্যন্ত যার ইলম থাকবে। কোনদিন সুন্নত ধরে তার অবস্থা পর্যন্ত যে তরক করে না, ওই ব্যক্তি পীর দাবি করতে পারবে যদি তার উপরে থেকে খেলাফত প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর খেলাফত নাই, ঠিকই না? মাজার একটা দিয়ে দিয়েছে রাতের বেলা, ওয়াডি ওলা করে দিয়েছে, মানে গাইবি মাজার করছে। মাজার কি গাইবি নেই? জোরে কর। আমার নবীর মাজার থেকে বড় কোনো মাজার আছে? জোরে কই। আমার নবীর রওজা থেকে বড় কোনো রওজা আসেনি? আমার নবী থেকে বড় কোনো দরবার আছে? আমার নবী থেকে বড় কোনো পীর আসেনি। অতএব আমার নবী থেকে বড় কেউ নাই, আমার নবীর রওজায় সাজা হয়। বর্তমান পীর বাজারদের যেখানে পীর মাজার দাবি করে, ওই জায়গার মধ্যে যদি আগরবাতি মোমবাতি ছাগলার বলি দান করা হয়, আমার নবীর রওজার পাশে মোমবাতি আগরবাতি তো দূরে থাকে, ছাগল দেওয়ার সাহস করতে পারবে না। ঠিক কিনা? এলা আমার নবীর থেকে বড় পীর কি তারা হয়ে গেল? জোরে করে এরি আল্লাহ বলে, আমি ভয়টা যদি দুনিয়ার মানুষের ভিতরে থাকতো, ওই ব্যক্তি কোনোদিন ভণ্ডামি করার দুঃসাহস করতো না। তার ভিতরে যদি আল্লাহর প্রকৃত ভয় ঢুকে যাইতো, কোনোদিন গুনার কাজ নিজেও করতো না, অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করতো না। ঠিক কিনা? ধরে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি বলবেন? আরো জোরে বলেন কি? কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানদের ইমানি পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলায়া জালাসত কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকীম তাকাসার আনহু আফহামু লিসানি। রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নাত রাহমাতান লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় করা চাই। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করত, ইমানদার দুনিয়ার গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি যারা গুনার দিকে ডুবে থাকে, যারা নেশা করে, দুনিয়ার খারাপ কাজ করে, তারা যদি আল্লাহকে ভয় করত, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারত না, নামাজ ছাড়তো না, দাড়ি কামাইতো
বোঝা গেল ইমানদারদের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? এরে আল্লাহর ওয়ালা, এক দেশের মধ্যে ডাকাত দল ছিল। কি ছিল? ডাকাতি দল। এলাকার সব জেনে গেছে লোকেরা ডাকাত। কোথাও ডাকাতি করতে বা চুরি করতে পজিশন ভালো নাই, যেখানে যায় ধরা হয়ে যায়। মানুষ তাদের হালত চলে গেছে, তাদের উপস্থিতি দেখলেই মানুষ টের পেয়ে ডাকাতি করার জন্য আসছে। এই চিন্তা থেকে অবস্থা দেখার পর ডাকাত দল চিন্তা করলে এই দেশে আর ডাকাতি করবো না, অন্য দেশে চলে যাব। ডাকাত দলের সর্দার ডাকাত দলদেরকে নিয়ে অন্য দেশের মধ্যে চলে যায়। যাওয়ার পর লোকদেরকে কিছু দৈজনকে প্রেরণ করে, যাও এলাকার খবর নিয়ে আসো, ডাকাতি করে আমার করা যাতে না খেয়ে যায়, বাসার বাসি কাজটা যাতে আমার না শোনানো যায়। এই জন্য আগে খবর গুপ্তচর বানের খবর নেওয়ার জন্য কি ডাকাতি করে সুবিধা করতে পারবে। এই জন্য দুই একজন সদস্য এলাকার মধ্যে ঘুরে খবর নিয়ে আসলো। বাদশারা জানাইলো, বাদশাহ এই দেশের মধ্যে চুরি ডাকাতি করে কোনো পজিশন ভালো নাই, কারণ এখানে গোয়েন্দারা বড় বিচক্ষণ। এই দেশের গোয়েন্দারা বড় বিচক্ষণ, এই দেশের সেনাবাহিনীরা বড় চৌকিশ। এই জন্য পারবো না, আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া দরকার। বাদশা বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি আজ থেকে তোমাদেরকে যা বলবো তাই করো। এবার সব ডাকাত দলদেরকে একটা তাঁবুর মধ্যে আশ্রয় দিয়া, চতুর্দিকে মরুপ্রান্তরের মধ্যে একটা তাঁবু কাটাইয়া সৈন্যদের ওই ডাকাত দলদেরকে ওই তাঁবুর মধ্যে বসায় দিয়া বলতে লাগলো, যতক্ষণ না আমি না বলবো এই জায়গা থেকে এক চুরো কেউ নড়তে পারবা না, কেউ কোনো কথা বলবে না। আজ থেকে সবার জবান দিয়ে একটা আওয়াজ বের হবে, সেটা হলো সুবহানাল্লাহ। জোরে বলি, আরো জোরে বলেন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বলছি লাভ না ক্ষতি, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলে মিজানের পাল্লায় সুবহানাল্লাহ ওজন অনেক বেশি। এই জন্য কেউ যদি সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমানের মধ্যে যতটুকু নেকের দরকার একবার বলে ততটুকু নেক তার আমলনামা জমা হয়। সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়, ওই গাছের ছায়া শেষ করতে গেলে 100 গোড়া, একটা গোড়া 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে। এই জন্য সুবহানাল্লাহ বেশি করে বলার দরকার আছে না? খালি ওলামাই তারা সুবহানাল্লাহ কইতে বলে কইবেন, তাহলে বলবেন। হ্যাঁ, আপনারা ফুটবল খেলছেন, খেলেন নাই? ফুটবল খেলার মাঠ যখন খেলা শুরু হয়, প্লেয়াররা কখনো বলেন, এই প্রিয় দর্শক যারা খেলা দেখতে আসেন, গোল হইলে কিন্তু আপনারা গোল করে, কিন্তু গোল হইতে যদি সবাই একবার প্লেয়াররা আগেই আপনারা গোল করেন। ক্রিকেট খেলার ফলে যদি 4 সপ্তাহ প্লেয়াররা 4 সপ্তাহ বলে না, দর্শক বলে, ঠিক কিনা ধরে যদি খেলার ফলে সপ্তাহ 4 সপ্তাহ না বলে দিতে হয়, ফুটবলের ফলে যদি শিখা না দিতে হয়, ওয়াজের ময়দানে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শিখাই দেওয়া লাগবে? কি বল মুসলমান, আমরা আসল প্রকৃতি ঈমানওয়ালা, ঈমানি পাওয়ারওয়ালা মুসলমান হতে পারতাম, তাহলে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ আর দ্বিতীয়বার করা লাগতো না, ঠিক কিনা? এরে আল্লাহর ওয়ালা ভাই যুবক, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করছি। দিন নাই রাত নাই সবাই সুবহানাল্লাহ, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, খালি সুবহানাল্লাহ। তাদের এই বুজুর্গের খবর, সুবহানাল্লাহর আমলের খবর ওই দেশের বাদশা পূর্ব সর্বস্তরে মানুষ জেনে গেছে। বাদশা সৈন্য পাঠালেন, যাও খবর নিয়ে আসো, আসলে কি তারা কি দরবেশ না আবার অন্য কোনো মুক্তসর বা ডাকাত দল? বাদশার এই ফরমান পাইয়া লোকেরা গিয়া খোঁজ খবর নিয়ে জানতে পারলো। কয়েকদিন তাদের ফলো করলেন, খবর নিলেন, তদন্ত করলেন, দেখলেন তারা সুবহানাল্লাহ ছাড়া আর কোনো আমল নাই, আর কোনো কাজ নাই, সুবহানাল্লাহ।
সুন্দর আছে জানাই দিলে বাদশা দুনিয়াদারি তাদের ভিতরে নাই, তারা কোন সুবহানাল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কোনো তাদের কাজ নাই, খাওয়া নাই। বাদশা খুশি হয়ে বলতে আমার বড় আনন্দ, আমার দেশের মধ্যে দরবেশের আগমন ঘটলো। এরই আল্লাহ বললাম তুমি বড় দেখতেই বুঝছো না যে তুমি ওলা সুন্নতের জন্য তুমি বলছি, লম্বা জামা পরলে বুঝো না যে লম্বা জামা পরতে সুন্নতের জন্য, আবার দাঁড়িয়ে রাখছে মনে করে সুন্নতের জন্য দাঁড়িয়ে রাখছে। সবার নামাজ কিন্তু আল্লাহর জন্য না, কিছু কিছু নামাজ আছে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? এই জন্য দেখবেন সামনে আসন্ন নির্বাচন, জীবনে মাথার মধ্যে টুপি উঠে না, এখন তার মাথার মধ্যে টুপি হবে, আগে টুপি হবে, উঁচা টিলা দেখলে বলবে বাজার ওখানে তারা খবর জিয়ারত করবে, যেরকম আছে না। এই জন্য বুঝতে হবে সবার টুপি সুন্নতের টুপি না, সবার দাড়িটা সুন্নতের দাড়ি না, কিছু দাড়ি আছে এসব করার জন্য, ঠিক কিনা? আল্লাহ বাদশা তাদেরকে নিমন্ত্রণ করলে যাও, আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা আইসা আমার ঘরের মধ্যে এক বেলা খাবার খাবে, আমার জন্য দোয়া করে যাবে। বাদশা দাওয়াত পাইয়া ওই সুন্দর যুবকদের সর্দার ডাকাতের সর্দার বলে কি বলছিলাম কাজে লাগছিল। এখন আমি যা বলবো আমার নির্দেশ ছাড়া কোনো কথা বলবো না, সবাই চলো বাদশার বাড়ি। সব ডাকাত বাদশার বাড়ি যাইয়া রাতের বেলা খাবার খাইয়া যখন আরাম করার জন্য পরামর্শ করতে লাগলো, ডাকাতদের দলদেরকে বলতে লাগলো এবার ডাকের বেলা ডাকাতি করার জন্য কি করা লাগবে পরামর্শ করবে। আর অমনি বাদশা একটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে ডাকাতের সর্দার দিকে আগায়া বলতে, বাদশা ও চন্দ্রেশের সর্দার, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা সন্তান দিয়েছি, এবং অসুস্থ দুনিয়ার কোন চিকিৎসার মাধ্যমে আমার সন্তান ভালো হয় নাই। আমার বড় বিশ্বাস আপনাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আপনি যদি চান আপনার দোয়ার বরকতে আপনি বিসমিল্লাহ পরে ফু দিলে আপনার বরকতে আমার ছেলে ভালো হতে পারে, কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ভালো করতে পারে কি? আরো জোরে ভালো কে পারে? অসুস্থ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ সুস্থ করতে পারবে না, কোনো ডাক্তার কবিরাজ কেউ সুস্থ করতে পারবে না, একমাত্র সুস্থ করার মালিক হলো কে? দরকার এবার যখন বাদশা বলতে লাগলো কি আমার সন্তানের জন্য দোয়া করে একটু পানি পরে দে, দরবেশের ভিতরের মধ্যে সবার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠছে। সবাই চিন্তা করে আমরা তো দরবেশ, আমরা তো ডাকাতের দল, ঠিক কিনা? কেউ না জানলেও তো আমরা জানি। এই কথা বলার পর ডাকাতের সর্দার ডাকাতের দলের সবাইকে বলতে লাগলো, সবাই মনে মনে তওবা করো আর বলো আল্লাহ, এই লোকেরা জানে আমরা তোমার সাথে সম্পর্ক ভালো, তুমি যদি আমাদেরকে বেজ্জতি করো না, লজ্জিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার সামনে আপনি আমাদেরকে লজ্জিত করিয়েন না, একটু আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের দিক তাকায়া বাদশার ছেলেটারে একটু সুস্থতা দান করেন। ওই যুবকদের ডাকাতদের সর্দার দুহাত তুলে আল্লাহর কাছে জোর করে তওবার তোদের বাড়ি বেলায় কান্না শুরু করছে, আল্লাহ আমাদের কিছু কোনো ক্ষমতা নাই, একমাত্র তোমার এই বাদশার লজ্জিত বাদশার সামনে আমাদের লজ্জিত করো না রে মালিক, মেহেরবানি করে আপনি লজ্জিত করিয়েন না। আপনি এই দোয়ার বরকতে সুবহানাল্লাহর বরকতে বাদশার ছেলেটাকে সুস্থ করে দেন। এই পানি পরে যখন বিসমিল্লাহ পরে সবাই দিছে, কয়েকদিনে ওই মুহূর্তের ভিতরে বাদশার ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। এবার ডাকাতের সর্দার একজন আরেকজনের চেহারা ঠিক থাকে বলে কানদের তওবা কর, যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র কয়েকদিন ধরে আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করে বাদশার ছেলেটাকে সুস্থ করে দিয়েছে। আর গোটা জিন্দেগিটা যদি আল্লাহর জন্য কাটায় তাহলে দুনিয়া কেন আসমান জমিন কেন জান্নাত আমাদের জন্য দিয়ে দিবে।
জান্নাতের সর্দার সবাই তওবা করে জমানার উপরে বলি হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ নিশ্চয় যারা ওই ইমানদার আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এমন ভাবে ভয় করবে এই ভয়ের কারণে তুমি কোনোদিন গুনাহ করতে পারবে না গুনাহ করতে গেছো মনে হয়েছে আল্লাহ তো আমরা দেখতেছি ঠিক কি ঠিক চুরি করতে যাবে চোর যদি মনে করে যখন আল্লাহ তো আমরা দেখতে চুরি করতে পারবি না ডাকাতি করতে গিয়া মানুষের গলার মধ্যে অস্ত্র ঠেকায় আছে যদি মনে হয় দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ আমার দেখতেছি এই ভয়টা দুনিয়ার সব মানুষের ভিতরে যদি থাকতো কোনোদিন গুনাহগার হতো না জাহান্নামে যেত না এরই আল্লাহর গুনাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো যদি আল্লাহর প্রকৃতভাবে ভয় করতে পারো তাহলে তুমি গুনাহ ছাড়া একেবারেই সহজ ঠিক কি না কারণ গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় ওই ব্যক্তির আল্লাহ বড় ভালোবাসে বলে বলেন সুবহানাল্লাহ এই জন্য অরুণ গুনাহ ছাড়ার জন্য আল্লাহর ভয় করার দরকার আছে না নাই আল্লাহর ভয়টা অন্তরে জাগা মনে মনে যদি বলো আমি মুখে মুখে বলো আল্লাহর ভয় করি না হবে না শুধু অন্তর জবানে ভিত বললে হবে না অন্তরে ভিত করা লাগবে তুমি খেয়াল করতে হবে দুনিয়ার কেউ না দেখুক আল্লাহ আমাদের দেখতেছে ঠিক কি না এটা আল্লাহ তাআলা তাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবানার বড় ওলি ছিল কি ছিল এখন আমরা তো মনে করি ওলি হয় না একেবারে সহজ বছরে দুই একবার 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে ওলি হওয়া যায় না ঠিক কি না দুই বেলা কোরআন শরীফ পড়লে ওলি হওয়া যায় না মানুষকে দেখানোর জন্য জিকির করলে ওলি হওয়া যায় না ওলি যদি হতে চাও তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগাইতে পারো দুনিয়ার কোনো মানুষকে বলতে হবে না বদমা তার 80 রাকাত নামাজ পড়ি কথা বল ঠিক কি না আল্লাহর ভয় করা লাগবে দুনিয়ার সাধারণ মানুষ শুধু আল্লাহর ভয় করবে না উলামায়ে কেরাম ভয় করবে ঠিক কি না উলামায়ে কেরাম যে আল্লাহকে ভয় করে আল্লাহ নিজেই তো জানাই দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ إنما يخشى الله من عباده العلماء আল্লাহ তাআলা নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহরে ভয় করে জোরে করে সুবহানাল্লাহ এই আল্লাহ বলে তোমরা যদি মনে করো শুধু আমাদের কি বলছে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলে গোটা মাখলুক ও দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহরে ভয় করো ঠিক কি না জোরে আল্লাহর যদি ভয় করার মতো ভয় করতে পারতাম তাহলে দুনিয়ার মানুষ কোনদিন গুনাহের দ্বারে কাছে যেত না গুনাহের চিন্তাও করতো না ঠিক কিনা জন্য এই জন্য আমার ভাইদেরকে বলবো তাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইলে তার এলাকার মধ্যে নর্তকী আক্রমণ করছে নর্তকী ছিঁড়ে গেছে নর্তকীর আক্রমণ দেওয়ার শেষ আগমন হওয়ার পর এলাকার শহরের যুবকেরা
200 দিরহামের বিনিময়ে খারাপ কাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকেরা 200 দিরহাম হাতের মধ্যে নিয়ে সিরিয়াল ধরে দাঁড়ায়। এই খবর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পর আল্লাহর ওলি পেরেশান হয়ে গেলেন। যুবকরা যদি আল্লাহরে ভয় করত, ওই মহিলাদের যে সর্দার যিনি খারাপ কাজ করেন, মহিলা যদি আল্লাহরে ভয় করত, তাহলে অন্তর আল্লাহর ভয় জাগাইতে পারতাম। ওই মহিলা গুনার কাজ ছেড়ে দিলে তো এলাকার যুবকগুলো আল্লাহরে ভয় করত, তারা গুনাহ ছাড়ত। ঠিক কিনা করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 200 টাকার দিনার হাতের মধ্যে একটা পোটলা বানাইয়া ওই মহিলা দরজার সামনে দাঁড়ায় গেছি। বাইজিদ বুস্তামিরে দেখে এখন এলাকার যুবক আর কেউ নাই। বাপ রে বাপ, হুজুরে দিবার দিছে, হুজুরে দাঁড়ায় গেছে। কার বাড়ির দরজায়? নবীর বাড়ির দরজায়। এখন কিছু কিছু লোকেরা চিৎকার করে হুজুর হয়ে গেছে। হুজুর যে কি জন্য গেছে তুমি তো জানো না। আগের জমানায় দেখতা মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটতো, কোনোদিন হাতের মধ্যে তাস থাকতো না, তাস পালাই দুজনে লুকায় বয়ে থাকতো। ঠিক কিনা? হাতের মধ্যে সিগারেট থাকলে ভালাই দিয়ে দাঁড়ায় থাকতো। আর এখন দেখলে দেখা যায় ইমাম সাহেবদেরকে, উলামায়ে কেরামদেরকে দেখলে সিগারেটের ধোঁয়াটা আরো উৎসাহ করে হুজুরের দিক ফালায়। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন দাঁড়ায় গেছে। এবার নতুন দেখতে পেল, এবার আজকে সারাদিন কোনো কাস্টমার তার বাড়ির দরজায় নাই। এবার খাদেমারে পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, কোনো কাস্টমার নাই কেন খবর না। এবার খাদেমা বলতে লাগলো, কিভাবে আপনার ঘরের মধ্যে কাস্টমার ঢুকবে? ওই ঘরের দরজার সামনে, আপনার বাড়ির গেটের সামনে তো জমানার ওলি বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো বলি আমার কথা না, দরবেশ আসার কথা না। কারণ কি? টাকা টোকা লাগলে বিদায় করে দেয়, তাও কাস্টমার। খাদেমা যায় বলতে লাগলো, এখানে তো আপনার দাঁড়ানো কথা না, কি জন্য দাঁড়াইছেন? টাকা লাগলে কম দিয়ে দিই, তাও যাও। হুজুর বলল, আমি যাওয়ার জন্য আসি না, আজকে রাতটা এখানে থাকার জন্য আসি। খাদেমা বলতে লাগলো, যদি থাকতে চাও 200 দিনার লাগবে। আসেনি, তাই জন্য 200 দিনার হাতের মধ্যে নিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টাকার পোটলাটা খাদেম হাতের মধ্যে নিয়ে দৌড় দিছে। মহিলার কাছে দিয়ে বলতে লাগলো, বাইজিদ বুস্তামি যাবে না, যাওয়ার জন্য আসে না, এখানে আসছে আপনার সাথে রাত্রি যাপন করবে। টাকা দিচ্ছে। মহিলা কয়, বুড়া মানুষ, দরবেশ মানুষ, ওই মানুষ রাত্রে আমার লগে থাকবে, ব্যাপার কি? ঠিক আছে, বলো, আসতে বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া মাথাটা নিচু করে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ভিতর থেকে, অন্তরাল থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করলো, বাবা, সালামের উত্তর যেহেতু দিয়েছো তুমি মুসলমান, আজকে 200 টাকা দিয়ে তোমার আমি কি সারা নাম কিছু আমার সাথে পারবা? আমি যা বলবো তুমি তাই করা লাগবে। আমি যা বলবো তুমি তা করবা। আজকে রাতটা তুমি আমার কথা তোমার শোনা লাগবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, কি বলবেন আপনি? তাড়াতাড়ি কর। এবার বাইজিদ বুস্তামি বলতে, তাড়াতাড়ি যা মারবো, এই শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া পবিত্র জামা কাপড় পরো, ওযু গোসল করে পবিত্র হয়ে নতুন জামা কাপড় পরে তারপরে আমার সামনে আসো। জোরে বল সুবহানাল্লাহ। আউলিয়া কার উকবায়ে দিয়া, মুমিনো বারায়ে দুনিয়া। আউলিয়া কার উকবায়ে দিয়া, জালা করে দুনিয়া ইখতিয়ার। এরে আল্লাহর গোলাম, ওই মহিলা নতুন গোসল করে নতুন জামা কাপড় পরে, পবিত্র জামা কাপড় পরে বাইজিদ বুস্তামির সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহর ওলি মাথার নত করে ডাক দেয়, বোনামা, তুমি মুসলমান, আমিও মুসলমান, অতএব শরীয়তের পর্দা অনুযায়ী তোমার চেহারার দিক তাকানো আমার জন্য হারাম, গুনাহ, কবিরা গুনাহ হবে। অতএব বোনামা, তোমার মাথার চুলটা ঢাকো, তোমার চেহারা ঢাইকা দাও। আমার সামনে দাঁড়ার দরকার নাই, যায়
বিছায়া দাও, যাই মানুষ জমিনের মধ্যে বিছায়া দাও, দুই টাকা উপরে উঠে তাকবীর দাও, আল্লাহু আকবার। দুই ডান মহিলা উপরে উঠে গেল, আল্লাহর ওলি বলতে দুই রাকাত নামাজ আমার সাথে পড়ো। ওই মহিলার দুই রাকাত নামাজ পড়ার পর সর্বশেষ সিজদার মধ্যে যাওয়ার আগে আল্লাহর ওলি যায় নামাজটা বিছায়া মহিলার বলতে লাগলো, ওলামা জীবনে কোনোদিন তো ভালো করে সিজদাও দাও নাই, আল্লাহর কুদরতি বদলে সিজদাও দাও নাই। আমার মালিক দৈনিক তোমার বান্দার ডাকছে, একবারও কম না, যোহরে ডাকছে, ফজরে ডাকছে, যোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে। আমার আল্লাহ দৈনিক তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে তোরে কত টাকা ডাকছি। আমার আল্লাহ তোরে ডাকছে, আব্দুর রহমান আব্দুল সাত্তার ঘুমাইস না। তুই কত গুনার কাজ করছো, হাতে কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহের কথা বলছো, অন্তর দিয়া কত গুনাহ চিন্তা করলা। ঘুম থেকে যা, আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, এই গুনাহ নিয়ে কেমনে কবরে যাও। ও আমার যুবক ভাইরা, পর্দার বাবুরা, জীবনে কত গুনাহ করতেছো, হাতে গুনাহ করো, পায়ে গুনাহ করো, জবানে গুনাহ করো, দেখে দিয়া গুনাহ করো, অন্তরে গুনাহ চিন্তা করো। কোন সময় রাতে রাতে মালাকুল মউত আনতেই তোমার সামনে হাজির হয়ে যায়। ওই মহিলা সিজদা দিয়া কাঁদিতেছে আর বলতেছে, আল্লাহ বাইজিদ মুস্তাফি নেই কাটবো না, আমার তুমি বলো আল্লাহ জীবনে কত আমি গুনাহ করছি আল্লাহ, আমার গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। ওই মহিলা সিজদা করে আল্লাহর দরবারে তওবা তুমির পানি বেলা কান্দি। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি সিজদা করে গেল, আল্লাহ আমার কাজ ছিল তোমার বান্দিকে তোমার দরবারে হাজির করে দেওয়া, অতএব আমার দেওয়া অনুযায়ী আমি তোমার বান্দির তোমার কুদরতি কদমে ফিরাইয়া দিলাম। তোমার বান্দির এবার তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠায় নাও, জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার শুনুন, দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর ভয় করার মতো ভয় করতে পারি, জীবনে কোনোদিন গুনার কাজ করবো না, গুনার কাছে ডানের কাছেও যাবো না, ঠিক কিনা? যতগুলো আলোচনা হইল